আমার সাথে দুর্নীতি করে গোল্ডেন বল রদ্রিকে দিয়েছে। কেঁদে কেঁদে একই বলছেন মেসি। দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় কেলেঙ্কারি, সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র এবং নগ্ন দুর্নীতির কালো পর্দা এবার নিজের হাতেই ফাঁস করলেন স্বয়ং ফুটবলের জাদুকর লিওনেল মেসি। স্পেনের কাছে ফাইনাল হেরে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার শোক কাটতে না কাটতেই বিশ্ব ফুটবলের এই কিংবদন্তির সাথে ফিফা যে চরম অবিচার করেছে তা নিয়ে এবার নীরবতা ভেঙেছেন তিনি। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে প্রায় একাই একটি দলকে ফাইনালে তোলার পরও টুর্নামেন্টে একটিও গোল বা অ্যাসিস্ট না করায় স্পেনের মিডফিল্ডার রদ্রিকে যখন গোল্ডেন বল দেওয়া হলো তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এতদিন এই বিষয়ে মেসি সম্পূর্ণ নীরব ছিলেন। অবশেষে নিজের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, কষ্ট আর হাহাকার আর ধরে রাখতে পারলেন না মেসি। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে এসে অঝরে কাঁদতে কাঁদতে ফিফার এই নোংরা রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি এমন কিছু বিস্ফোরক কথা বলেছেন যা শুনে আজ ফিফার দুর্নীতিগ্রস্ত কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ফুটবলের রাজপুত্র যখন বুঝতে পারলেন যে তার সাথে চরম নোংরা রাজনীতি করা হয়েছে, তখন তিনি বিশ্ববাসীর সামনে ফিফার আসল রূপ উন্মোচন করলেন। সাক্ষাৎকারের শুরুতেই মেসিকে অত্যন্ত বিধ্বস্ত, ক্লান্ত এবং আবেগপ্রবণ দেখাচ্ছিল। যে মানুষটি তার পুরো জীবন ফুটবলের সবুজ গালিচার জন্য উৎসর্গ করেছেন, সেই মানুষটির চোখে জল দেখে উপস্থিত সাংবাদিকদের চোখ ভিজে যায়। মেসি অত্যন্ত ভারী এবং ভাঙা কণ্ঠে বলেন, আমি কখনোই ব্যক্তিগত কোনো পুরস্কারের জন্য ফুটবল খেলিনি। আমার একমাত্র লক্ষ্য থাকে দলের হয়ে জেতা এবং আমার দেশের মানুষকে আনন্দ দেওয়া। কিন্তু 2026 বিশ্বকাপে আমার সাথে, আমার দলের সাথে যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। গোল্ডেন বল রদ্রি পেয়েছে, তাতে আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। সে দারুণ একজন খেলোয়াড়, কিন্তু এই পুরস্কারটি দেওয়ার পেছনে যে নোংরা রাজনীতি এবং দুর্নীতি করা হয়েছে তা ফুটবলের পবিত্র আত্মাকে খুন করেছে। আমাকে গোল্ডেন বল দেওয়া হয়নি কারণ আমি তাদের দুর্নীতির ছকে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। মেসি তার সাক্ষাৎকারে আরও গভীর এক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেন। তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট করে দেন যে ইউরোপীয় স্পন্সর এবং পরাশক্তিগুলোর চাপে ফিফা এই নোংরা খেলায় মেতেছে। তিনি বলেন, ফুটবল এখন আর কোনো স্বাধীন খেলা নেই। এটি এখন বড় বড় কর্পোরেট কোম্পানি এবং বিশ্ব রাজনীতির হাতের পুতুলে পরিণত হয়েছে। আমরা লাতিন আমেরিকার মানুষ, আমরা ফুটবলকে ভালোবেসে খেলি, কিন্তু ইউরোপীয় কর্তারা ফুটবলকে একটি ব্যবসার হাতিয়ার বানিয়েছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে পরপর 2বার বিশ্বকাপের মঞ্চে লাতিন আমেরিকার আধিপত্য বজায় থাকুক। রদ্রিকে গোল্ডেন বল দেওয়াটা কোনো ফুটবলীয় সিদ্ধান্ত ছিল না। এটি ছিল ইউরোপীয় স্পন্সরদের খুশি করার জন্য ফিফার একটি পূর্ব নির্ধারিত ছক। সাক্ষাৎকারের এক পর্যায়ে মেসি তার পরিবারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি চোখের পানি মুছতে মুছতে বলেন, পুরস্কার বিতরণী মঞ্চে যখন আমার সাথে এই অবিচার করা হচ্ছিল তখন গ্যালারিতে বসে আমার স্ত্রী আন্তোনেলা এবং আমার 3 ছেলে থিয়াগো, মাতেও এবং সিরো অঝরে কাঁদছিল। একজন বাবা হিসেবে নিজের সন্তানদের চোখে এই জল দেখাটা আমার জন্য কতটা কষ্টের তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরা ড্রেসিং রুমে এসে আমাকে জিজ্ঞেস করছিল, বাবা তুমি তো সবচেয়ে ভালো খেলেছো, পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছো, তাহলে ট্রফিটা অন্য লোকটিকে কেন দিল? বিশ্বাস করুন, আমি আমার সন্তানদের চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারিনি। ফিফার এই দুর্নীতিগ্রস্ত কর্তারা শুধু আমার স্বপ্নই ভাঙেনি, তারা আমার সন্তানদের কাছে ফুটবলের সুন্দর ছবিটাও চিরতরে নষ্ট করে দিয়েছে। গোল্ডেন বল নির্বাচনের অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে মেসি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিসংখ্যানের দিকে আঙুল তুলে বলেন, আপনারাই বলুন, একজন খেলোয়াড় 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছে, আর অন্যজন পুরো টুর্নামেন্টে একটিও গোল বা অ্যাসিস্ট করেনি। শুধু কিছু পাসিংয়ের ওপর ভিত্তি করে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বানিয়ে দেওয়া হলো। এটা কি কোনো যুক্তিতে পড়ে? সাংবাদিক এবং টেকনিক্যাল কমিটির ভোটের নামে যা হয়েছে তা একটি চরম প্রহসন। আমি বুঝতে পারছিলাম ফাইনালের আগে থেকেই একটি চক্র কাজ করছিল আমাকে আটকানোর জন্য। মাঠের রেফারিং থেকে শুরু করে পুরস্কার বিতরণী, সব জায়গায় কালো টাকার দুর্নীতির গন্ধ ছিল।
মেসি তার আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, আমার বয়স হয়েছে, এটাই ছিল আমার জীবনের শেষ বিশ্বকাপ। আমি চেয়েছিলাম আমার দেশের মানুষকে, সারা বিশ্বের আমার কোটি কোটি ভক্তদের একটি সুন্দর স্মৃতি উপহার দিয়ে মাঠ ছাড়তে, কিন্তু তারা আমার শেষ বিদায়টাকে কলঙ্কিত করে দিল। আমি জানি আমার এই কথাগুলোর পর ফিফা হয়তো আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, হয়তো আমাকে বিতর্কিত করার চেষ্টা করবে, কিন্তু আমি সত্যটা বলতে একটুও ভয় পাই না। আমার কাছে আমার দেশের আকাশি সাদা জার্সি এবং কোটি কোটি সমর্থকদের ভালোবাসাই সবচেয়ে বড় গোল্ডেন বল। কিন্তু আমার সাথে যে জঘন্য অবিচার করা হলো তা যেন আগামী প্রজন্মের কোনো তরুণ ফুটবলারের সাথে না হয়। আমি শুধু সেটাই চাই। মেসির এই সাক্ষাৎকারের পর ফিফার সদর দপ্তরে যেন শুনশান নীরবতা নেমে এসেছে। ফিফা সভাপতি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে ইউরোপের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম মেসির এই দাবিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে মেসি পরাজয়ের হতাশা থেকে এসব বলছেন, কিন্তু ফুটবল বিশ্বের রথী মহারথীরা মেসির পাশেই দাঁড়িয়েছেন। অনেকেই মনে করছেন স্পেনের মতো একটি দেশের সাথে রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার জন্যই ফিফা এবং তার পেছনের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই নগ্ন খেলায় মেতেছিল। যে বিশ্বমঞ্চে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হওয়ার কথা, সেখানে আজ বিজয় নির্ধারণ করছে রাজনৈতিক সমীকরণ। ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার টুইট করে বলেছেন, ফুটবল ইতিহাসে মেসির চেয়ে বড় কোনো খেলোয়াড় নেই, আর তার সাথে এই অবিচার বিশ্ব ফুটবলকে লজ্জিত করেছে। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে মেসি তার অগণিত ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দেন। তিনি বলেন, আপনারা যারা বছরের পর বছর ধরে আমাকে সমর্থন করেছেন, আমার জয়ে হেসেছেন এবং আমার পরাজয়ে কেঁদেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমার শক্তি। হয়তো ফিফার এই চকচকে ট্রফিটা আজ আমার হাতে নেই, কিন্তু আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি তা পৃথিবীর কোনো ট্রফি বা অর্থের বিনিময়ে কেনা সম্ভব নয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ। আমি আশা করব একদিন এই ফুটবল থেকে সমস্ত নোংরা রাজনীতি মুছে যাবে এবং আবারও সেই বিশুদ্ধ ফুটবল ফিরে আসবে। আমি হয়তো আর মাঠে থাকবো না, কিন্তু আমার আত্মা সব সময় এই ফুটবলের সাথেই থাকবে। যে মানুষটি ফুটবলকে এত কিছু দিয়েছেন, শেষ বেলায় তার সাথে এমন বেইমানি কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটবল বিশ্ব। দর্শক, লিওনেল মেসির এই চোখের জল এবং ফিফার বিরুদ্ধে তার এই সাহসিকতাপূর্ণ অভিযোগকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ফিফা সত্যিই ভূ রাজনীতি আর দুর্নীতির আশ্রয় নিয়ে মেসিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবল বিশ্বের পেছনের এমন সব ভয়ঙ্কর সত্য, এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।